বাউলরা আল্লাহ তাআলা সম্পর্কে কটূক্তি করে, আল্লাহ রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ তাআলার বিভিন্ন বিধান সম্পর্কে কটূক্তি করে। যেমন এক বাউল কয়েকদিন আগে বলল যে পর্দা বিষয়ে কটূক্তি করল। সে বলতেছিল যে জন্মগ্রহণের সময় পর্দার প্রয়োজন হয় না, পরে আল্লাহর পর্দার প্রয়োজন হয়। তার মানে ইনিয়ে বিনিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র বিধানের একটা তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো। এছাড়া কোরআনুল কারীমের সূরা নাস, এটা নিয়ে অনেক আগের থেকেই তারা এই বিকৃত উপস্থাপন করে। তো ইদানিং যেমন ভাইরাল হয়েছে সূরা নাস, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি রবের মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি। আর এই মানুষ অর্থাৎ নাস, এটাকে তারা বলতেছে নাচ বা ড্যান্স। এভাবে আল্লাহ তাআলা সম্পর্কে কটূক্তি করে, আল্লাহকে উদ্দেশ্য করে। এই মুরতাদ আবুল সরকার বলছে যে ওই আল্লাহ তাআলার মানে জঘন্য একটা কথা বলছে। এছাড়া অন্য জায়গায় বলছে যে আল্লাহ তুমি ছাড়া যদি আরো আল্লাহ হইতো তোমার জন্য ভালো হইতো না। তার মানে মনের ইচ্ছা মতো তারা কি করে, কটূক্তি করে। আর এগুলো তারা করার সুযোগ পায় কোথায়? একদম মুসলমানদের ভিতরে ঢুকে, সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য, তাদেরকে ইসলাম সম্পর্কে বিকৃত মনোভাব সৃষ্টি করার জন্য তারা এই কাজগুলো করে থাকে। আর একটা জিনিস আমরা অনেকেই খেয়াল করছি, এই বাউলদের এই সকল কথাবার্তা, এগুলোর বিরুদ্ধে মুসলমানরা যখন ফুঁসে উঠছে, তখন দেখা যায় যে এই বাউলদের পিছনে রাম বাম নাস্তিক অর্থাৎ ইসলামের বিরুদ্ধ শক্তি যারা আছে, তারা প্রত্যেককেই বাউলকে সাপোর্ট করে যাচ্ছে। মানে এই বাউল ধর্মকে, এই বাউলকে তারা মানে আরো বেশি উৎসাহ দিয়ে যাচ্ছে। কেন দিয়ে যাচ্ছে? কারণ হচ্ছে তারা জানে, ইসলামের শত্রুরা ভালো করেই জানে যে বাউল দ্বারা যেভাবে ইসলামের ক্ষতি করা হচ্ছে, মুসলমানদের ভিতরে ঢুকে, এইটা আসলে কোনো কাফের খ্রিস্টানদের পক্ষেও সম্ভব না, কোনো নাস্তিক মুরতাদের পক্ষেও সম্ভব না। মানে এতটা বিশাল ক্ষতি মুসলিমের ভিতরে ঢুকে এই বাউলরা করতেছে। আর বাউলরা যে এই যে আল্লাহ সম্পর্কে কটূক্তি করে, এই যে কি কোরআন সম্পর্কে কটূক্তি করে, ইসলামের কোনো বিধান সম্পর্কে কটূক্তি করলে, ওই বিধান যদি মেনেও যদি কটূক্তি করে, তবুও সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এবং অনেকগুলো আমাকে কেরাম ফতোয়াও দিয়েছেন যে তারা মুরতাদ কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। আর মূলত তারা যে আসলে এই যে ইসলাম সম্পর্কে কটূক্তি করে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে কটূক্তি যারা করে, এদের বাস্তব জীবন খুবই নোংরা, খুবই নোংরা। দেখা গেল এরা জানা বেবিচার এগুলোর মধ্যে অহর্নিশ লিপ্ত। এই ইসলাম সম্পর্কে কটূক্তি করা, আবার এই নারীবাজি করা, অশ্লীলতা করা, এর পরেও তারা আবার নিজেদেরকে মুসলমান তো পরিচয় দেয়ই, মানে আল্লাহর বড় ওলি পরিচয় দেয়। আসলে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো মানে তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে সাধারণ মুসলমানদের আইডিয়া কম। যদি থাকতো, যে ভরা মজলিসে তারা কটূক্তি করে, ওই সমস্ত ভরা মজলিসে কটূক্তি করলে সাধারণ জনগণের যদি ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, তাওহীদ সম্পর্কে ধারণা থাকতো, মিনিমাম জুতা দিয়া পিটাইয়া বাইরিয়া স্টেজ থেকে নামাইতো। এই সাধারণ মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মানে বোকা বানানোর জন্য, সাধারণ মুসলিমদেরকে মুরতাদ বানানোর জন্য এই বাউলরা সূক্ষ্মভাবে এত মারাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এটা আমাদের সচেতন হওয়া প্রয়োজন। ধন্যবাদ।